হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.2 অধ্যায়ের 192 পৃষ্ঠার উদাহরণ 14 এর সমাধানটা করব। তো দেখো, এখানে টোটাল 4টা অঙ্ক আছে। ক নম্বরে বলতেছে √2 cos a minus b equal to 1 2 sin a plus b equal to √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এই a আর b এর মানটা নির্ণয় করতে হবে যেন a b এর মানটা সূক্ষ্মকোণ অর্থাৎ কি হবে 90 ডিগ্রি চেয়ে ছোট হয়। ঠিক আছে, ওকে। তো দেখো 1 নম্বরের ক, 14 নম্বরের কতে কি পাচ্ছি আমরা, এখানে দেওয়া আছে কি সেটা লিখবো। প্রথমে √2 cos a minus b equal to 1। ঠিক আছে, প্রথমটা লিখলাম। আরেকটাও সমীকরণ দেওয়া আছে। তো প্রথম সমীকরণ থেকে আমরা কি পাই দেখো তো, বা এটা যদি এভাবে লিখি, এই cosটা এই পাশে রাখি, cos a minus b equal to 1/√2 লিখতে পারি আমরা। ঠিক আছে, বা cos a minus b equal to, এখন এই 1/√2 cos এর মান আমাদের দরকার। ঠিক আছে, আমরা সবাই cos এর মানগুলো বের করা শিখেছি, তাই না? আমি একটু দেখা দিচ্ছি তোমাদের। কি নিয়মটা কি, 4 3 2 1 0 এগুলোকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে বর্গমূল করি তাহলে কি পাবো, এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি এই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এখন কি করতে হবে, এগুলোকে বর্গমূল করতে হবে। তো প্রথমে ভাগ করতে হবে। তো ভাগ করলে এটা 1 হয়, 1 এর বর্গমূল করলে কত হবে 1। এটা ভাগ করা যাবে না, তো এটা বর্গমূল করলে কি হবে 3/4। এটা রুট করলে কি হয় √3/2 হবে। √3 রেখে দিলাম, আর নিচে 4 এর বর্গমূল করলে আমরা কত পাবো, 2 পাবো। ঠিক আছে, √3/2। এটা দেখো, এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে, অর্থাৎ ভাগ করি, তাহলে কি পাবো 1/2। তো 1/2 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো 1/√2। এভাবে কি করে কিন্তু আমরা সবগুলো মান বের করতে পারি। ঠিক আছে, তো cos, এগুলো cos এর মান সবগুলো। cos এই যে 1/√2 সমান সমান আমরা কি লিখতে পারি 45 ডিগ্রি। ঠিক আছে, তো সেটা এখন লেখো cos 45 ডিগ্রি। খুবই সহজ, কিন্তু এটা মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবা। তো দেখো, এখন আমি যদি উভয় পক্ষকে এই cos দিয়ে ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি, cosটা বাদ হয়ে যায় না, এখানে থাকতেছে a minus b equal to এখানে কত 45 ডিগ্রি। ঠিক আছে, এখন একবার অথবা দিয়ে লিখে দিই, এটা আমরা একটা সমীকরণ ধরবো, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার আমাদের কি দেওয়া আছে, এই যে সমীকরণ নম্বর 2, সেটা কি 2 sin a minus a plus b equal to √3। ঠিক আছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি সাইনে দেওয়া আছে। তো আমরা যদি এমন করি, আগেরটার মতোই এই 2টার পাশে নিয়ে যাব, তাহলে আমরা কি পাবো sin a plus b equal to √3/2। ঠিক আছে, √3/2। এখন দেখবো, বা sin a plus b equal to √3/2 সাইন কত ডিগ্রির মান, তো আমরা কি জানি cos এর মানগুলো উল্টালেই সাইনের মানগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আমি শেষ করছিলাম না, তাই না? তো দেখো, আমরা যদি এখন উল্টাই, এগুলো উল্টাই দিলে, অর্থাৎ এটা আমাদের 0 হবে আর এটা 1/2 হবে। এই মানগুলো উল্টালে কিন্তু তুমি cos এর মানগুলো পেয়ে যাবে। তো এটা উল্টালে কি হবে, এটা এখানে আসবে 0, তারপর এটা এখানে আসবে, তারপর কি হবে, এটা হচ্ছে 1/√2, তারপর হবে কত √3/2। এটা কিন্তু সাইনের মান হয়ে যাবে। ঠিক আছে, সাইনের মান। তো প্রথমে কি আছে, আরেকটা লাস্টে কি 1। তার মানে আমরা সাইনের মানগুলো কিন্তু cos এর মানগুলো থেকে পেতে পারি, শুধু মনে রাখতে হবে আমরা উল্টাই দেবো। তো এখন কত পেলাম, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার মানে আমরা এখানে লিখতে পারি কি sin 60 ডিগ্রি। খুবই সহজ। ঠিক আছে, ওকে। অতএব আমরা এখন উভয় পক্ষকে সাইন দ্বারা ভাগ করব। তো এখানে সাইনটা কেটে যাবে, এখানে সাইনটা কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে a plus b equal to 60 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, খুবই সহজ। বইয়ে যে দুটো সমীকরণ দেওয়া ছিল, ওই দুটো সমীকরণ ক্যালকুলেশন করে আমরা একটা পেলাম কি a minus b equal to 45 ডিগ্রি, আর একটা পেলাম a plus b equal to 60 ডিগ্রি। এখন তুমি যে কোনো উপায়ে কিন্তু এই দুইটা সমীকরণ থেকে a এর মানটা বের করতে পারো, a আর b এর মানটা, তাই না? এটা মুছে ফেলছি আমি। দেখো, আমরা খুব সহজ ওয়েতে করতে পারি। এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা এর মানটা পেয়ে যাবো, একটা কেটে যাবে। আবার তুমি এমন ভাবে করতে পারো, তো এটা বইয়ে দেখানো আছে, আমি একটু ভিন্ন পদ্ধতি দেখাচ্ছি সহজ ওয়েতে। দেখো, সমীকরণ 3 নং হতে পাই, 3 নং থেকে
পাই 3 নং সমীকরণ থেকে পাই 3 নম্বরে আমার কি ছিল, এটা 3 নম্বর না 1 নম্বর হবে, এখানে 1 আর 2 3 নম্বর তো নাই, তাই না? তো আমরা 1 নম্বর হতে পাই যদি লিখি a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা আমরা লিখতে পারি a ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস প্লাস বি। ঠিক আছে, এটা এই পাশে রাখলাম আর এটা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন এইটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। খুবই সহজ। এরপরে দেখো এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, যে সমীকরণ থেকে মানটা নিলাম অপর সমীকরণে আমরা মানটা বসাবো। এখন দেখো এ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসাই বা বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে কি আছে এ, তো এর পরিবর্তে আমরা কি লিখবো 45 ডিগ্রি প্লাস বি, আর এখানে বি প্লাস 60 ডিগ্রি। দেখো আমি একবার বসিয়ে দিয়েছি, আমাদের সমীকরণটা কি ছিল এ প্লাস বি, ঠিক আছে, ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আচ্ছা তুমি যদি না বোঝো তো এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে যদি লেখো এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখো এ সমান সমান আমরা এইটুকু পেয়েছি না 45 ডিগ্রি প্লাস বি, সেটাই কিন্তু এখানে লিখেছি। ঠিক আছে, 45 ডিগ্রি প্লাস বি, আর এখানে কি ছিল এই যে বিটা রয়ে যাচ্ছে। তো এখন তুমি যোগ বিয়োগ করো, তাহলে আমরা পাবো, বা এই বি আর বি যোগ করলে কি হবে 2b। তো 2b ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা বসে নিয়ে দাও 60 মাইনাস 45। ঠিক আছে, বা বি ইকুয়াল টু কত হবে, এটা বিয়োগ করো, বিয়োগ করে একবার ভাগ করে দেবো। তো আমাদের 15 থাকতেছে, 15 ডিগ্রি ভাগ 2, অতএব বি ইকুয়াল টু এটা ভাগ করলে কত হবে 7 2 14 না, 7 পূর্ণ 1 এর 2 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা বি এর মানটা 3 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, অতএব বি সমান সমান কত পেলাম 15 ডিগ্রি বাই 2, এটা তো আমরা পূর্ণ আকারে লিখেছি, তো এই মানটা বসাবো। আর এটা যদি বসাতে চাই তো এটা গুণ করলে একই হবে 15 2। তো দেখো বি এর মান 3 এ বসিয়ে পাই যদি আমরা লিখি, তাহলে 3 নম্বরে কি আছে দেখো এ ইকুয়াল টু 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি প্লাস বি ছিল না, বি এর মান কত লিখবো 15 ডিগ্রি বাই 2, 15 ডিগ্রি বাই 2। এটা যদি লসক করি তাহলে কি হবে 2 লসক হবে, তো এখানে 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তার মানে আমরা কত পাচ্ছি এখানে 105 ডিগ্রি ভাগ 2। ঠিক আছে, তো এটা যদি তুমি ভাগ করে দাও তাহলে যেটা পাবা সেটা 0.12 ডিগ্রি। এটা এর সমাধান। তো এখন দেখো খ নম্বর, তো খ নম্বরটা আমরা 11.1 যে অঙ্কগুলো করেছি যোজন বিয়োজন সেই আকারে নিয়ে সমাধান করতে হবে। তো আমরা কি লিখতে পারি, বা এটাকে আমরা যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন মানে কি আমি সংক্ষেপে বলে দিই, খুবই ইজি ভাবে মনে রাখবা তোমরা, লব যোগ হর বাই এখানে কি করবা লব বিয়োগ হর। এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে যোজন বিয়োজন করলে কখনো কিন্তু ভুল হবে না। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা কি লিখেছি লব যোগ হর, তো এখানে লব কি আছে, এটা কিন্তু উভয় পক্ষকে করতে হবে, অর্থাৎ এটাও করবো আমরা এটাও করবো। প্রথমে দেখো লব যোগ হর, তো আমরা লবে কি আছে cos এ মাইনাস সাইন এ আছে, তাই না? আমি লব লিখেছি, যোগ হর মানে কি cos এ প্লাস সাইন এ, অবশ্যই ব্র্যাকেট দেবা, যখন মাইনাস আসবে তখন কিন্তু এই ব্র্যাকেট না দিলে অঙ্ক হবে না, কারণ ব্র্যাকেট থাকলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো তোমরা এটা অভ্যাস করবা যে ব্র্যাকেট দিয়ে করবা যাতে কখনোই ভুল না হয়। আচ্ছা কি করলাম লব যোগ হর, এখন কি লিখবো লব মানে কি উপরেরটা, হর মানে কি নিচেরটা, তাই না? এখন লব লেখা হবে, লব হচ্ছে cos এ মাইনাস সাইন এ বিয়োগ, এটা অবশ্যই ব্র্যাকেট দেবো, হর কোনটা আছে cos এ প্লাস সাইন এ। ঠিক আছে, কি করলাম আমি এই যে লব যোগ হর, লব বিয়োগ হর, খুবই সহজ, লব যোগ হর, এটা মনে রাখবা, লব যোগ হর আর লব বিয়োগ হর, সেম প্রসেসটা আমরা এই পাশেও ফলো করবো। ঠিক আছে, প্রথমে লব লেখো 1 মাইনাস রুট 3 যোগ হরে কি আছে 1 প্লাস রুট 3। ঠিক আছে, এবার নিচে আসো, আবার কি লব মাইনাস হর, লবে কি আছে 1 মাইনাস রুট 3 মাইনাস হরে কি আছে 1 প্লাস রুট 3। এখন এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিবে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই। ঠিক আছে, যেটা করলাম এই প্রসেসটার নাম হচ্ছে
যোজন বিয়োজন। ওকে, এখন আমরা ব্র্যাকেট ওটায় বাকি ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে আমাদের। তো দেখো এখানে আমরা cos a মাইনাস sin a, প্রথমটুক এই ব্র্যাকেট তুলে দিলে উপরে যা আছে তাই হবে প্লাস sin a, আর নিচে আমাদের কি হবে, নিচে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে প্রথম কি আছে cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a, আর এখানে কি হবে সেম ওয়েতে আমরা উপরে যা আছে তাই লিখবো, ব্র্যাকেট তুলে দেবো 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3, নিচে কি হবে 1 মাইনাস √3, এখানে মাইনাস থাকার কারণে এই দুইটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে 1 মাইনাস √3। ঠিক আছে, এখন দেখো যোগ বের করবো, অর্থাৎ যেগুলো কেটে যায় সেগুলো আমরা কেটে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি sin a আর এই sin a প্লাস মাইনাস আছে, তো এটা কেটে যাচ্ছে। এখানে দেখো cos a আর এই cos a কেটে যাচ্ছে। এখন ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি উপরে থাকতেছে 2 cos a, ঠিক আছে, আর নিচে কি থাকতেছে আমাদের sin a মাইনাস 2 sin a, ঠিক আছে, 2 sin a ইকুয়াল টু এই পাশে কি পাবো, এখানে দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি যে এই √3 প্লাস আর √3 মাইনাস কেটে যাবে, আর এখানে দেখতে পাচ্ছি এই 1 আর 1 কেটে যাচ্ছে, তাহলে এটা যোগ করলে কি হবে 2 হয়। আর নিচে কি আছে √3 মাইনাস, মানে দুইটা আছে মাইনাস, দুইটাই মাইনাস আছে, আমরা যোগ করলে কি পাই 2 √3 পাই, ঠিক আছে, মাইনাস 2 √3। ওকে, এখন আবার এটাকে কাটাকাটি করতে পারো তুমি, দেখো এটা কেটে যাচ্ছে আমার, আর এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি থাকে 1 থাকে 1, আর যেহেতু এটার সাথে উপরে cos a আছে তো এখানে 1টা না লিখলে হবে, আর উভয় পাশ থেকে তুমি এই মাইনাসটা বাদ দিতে পারো। তো মাইনাস বাদ দিলে আমরা কি পাচ্ছি, এখানে সবগুলো বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a ইকুয়াল টু 1/√3। তো cos a বাই sin a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cot a, তাই না, এটা সূত্র কি cos বাই sin, অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি cot a ইকুয়াল টু 1/√3 এর মান কত সেটা আমরা এখন লিখবো, ঠিক আছে। আমরা কি জানি tan এর অপোজিট হচ্ছে cot, তো cot এর মানগুলো পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে অসংখ্যায়িত লিখবো, তারপরে 9 3 1 0 এগুলোকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে বর্গমূল করি তাহলে এই cot এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তো cot 1/√3 এর মান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। উভয় পক্ষ থেকে cot দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে, a থাকবে এই পাশে, আর এই পাশে থাকতেছে 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের সমাধান। তো এখানে এটা এত কি হলো, হলে হবে, তো হলে a এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটুকু বাদ করে গেছিল লেখার সময়, আমরা a সমান সমান কি পেলাম, অতএব a ইকুয়াল টু 60 ডিগ্রি। গ নম্বরে আমাদের কি দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করতে হবে cos 2a এটা মান যা হয় রাইট সাইডে যেটা আছে সেটার মান ধরে একই হয়, তাই না। তো দেখো বাম পক্ষ আমরা লিখতে পারি, বাম পক্ষ, ওকে, বাম পক্ষ কি আছে cos 2a, অর্থাৎ আমরা এখন cos 2 এর মানটা বসাবো, এখানে কিন্তু গুণ আকারে আছে, এই 2 গুণ 45 ডিগ্রি, তাই না। তো 2 × 45 যদি আমরা লিখি 45 ডিগ্রি, তাহলে আমরা কত পাবো cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত আমরা কি ভাবে বের করতে পারি, 4 3 2 1 এগুলোকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে পর্যায়ক্রমে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি ও 90 ডিগ্রি মানগুলো পেয়ে যাবো। সেভাবে করে আমরা যদি মনে রাখি তাহলে cos 90 ডিগ্রি মান আসে 0, ঠিক আছে। এখন আমরা রাইট সাইড করবো, ডান পক্ষে আমাদের কি আছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। তো দেখো 1 মাইনাস আমরা এখানে লিখতে পারি tan এর মানটা কত, এর মানটা কত দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। তো এই এমন হবে, এটা লিখে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব, ঠিক আছে, কারণ এখানে এটা কোণ, এই স্কয়ারটা এখানে চলে যাবে। ওকে, এখন আমরা কি করব, নিচে সেম প্রসেসটা ফলো করব, 1 প্লাস tan 45 ডিগ্রি এর হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এখানে 1 ছিল, আর মাইনাস tan 45 ডিগ্রি মান কত
tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। কিভাবে বের করবা? তোমরা লিখবা 0 1 3 9 আর লাস্টটা কি অসংখ্যিক হয়, তো এই সংখ্যাগুলো লিখে 3 দিয়ে ভাগ করবা, করে বর্গমূল করবা, করার পরে দেখবা যে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 আসতেছে। ঠিক আছে, তো আমরা 1 লিখবো এখানে, 1 এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস এটার মান কি 1 এর হোল স্কয়ার। এখন দেখো 1 মাইনাস 1 তো 0 হবে, এটা 1 স্কয়ার মানে কি 1ই হয়, আর এখানে কত হবে 1 প্লাস 1। পরের লাইনে আমরা কি পাবো 1 মাইনাস 1 মানে কি 0, 0 ভাগ 2 ইকুয়াল টু 0। দেখো আমাদের বাম পক্ষে আসছিল 0, ডান পক্ষে আসছে 0। এখন আমরা কি লিখে দেবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এখন আমরা লাস্টের অঙ্কটা ঘ নম্বরে চলে যাচ্ছি। বলতেছে সমাধান করো। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে যেখানে থিটাটা হবে সূক্ষ্মকোণ, মানে এই থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে, বড় হলে কিন্তু সেটা হবে না। 90 ডিগ্রি হলে হবে না, 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে। সূক্ষ্মকোণ মানে যে ত্রিভুজের 3টি কোণই হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট তাকে কি বলা হয়, সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে কম হতে হবে। এখানে কি দেওয়া আছে আমাদের, এই যে এটা দেওয়া আছে, এই লাইন থেকেই করে ফেলছি, তোমরা একটু উঠায় নিও। ঠিক আছে, আমি এখান থেকে করে ফেলছি। তো দেখো এখানে কি দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে 3 sin স্কয়ার থিটা। তো আমাদের এটা ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই cos এ অথবা sin এ কনভার্ট করতে হবে, যেকোনো একটা চলকে কনভার্ট করতে হবে একটা অনুপাতে। তো এখানে দেখতে পাচ্ছি cos স্কয়ার আমরা একটা সূত্র জানি কিভাবে, আমরা যদি লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এই সূত্রটা তোমরা মুখস্থ করবা, এটা থেকে আরো দুইটা লেখা যায়। তো cos স্কয়ারটা যদি তুমি এই পাশে রাখো, পক্ষান্তর করে আমরা কি পাবো, cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। এই সূত্রটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। আগের অধ্যায়ে তোমরা ভালোভাবে শিখেছো এটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে a আর এখানে থিটা। ঠিক আছে, তো সেটা লিখে দিলাম। আর এখানে আমাদের কি ছিল 3, তো আমরা যদি এখান থেকে 3 কমন নিই তাহলে কি পাবো, sin স্কয়ার sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। এখন আমরা এই 2টা রেখে দিলাম, দেওয়ার পরে দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি 1 এর হোল স্কয়ার আর এখানে sin থিটা এর হোল স্কয়ার। তো এটা আমরা কেন লিখলাম এমন, আমরা সূত্র বসাবো এই জন্য। ঠিক আছে, প্লাস এখানে আমরা যদি এটা উল্টা এর সাথে ঠিক করে লিখতে চাই তো 1টা আগে লিখতে হবে আর এই সাইনটা পরে দেবো। অর্থাৎ আমরা যদি এখানে মাইনাস চিহ্ন কমন নিই তো দেখো মাইনাস চিহ্ন কমন নিলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 1টা আগে আসবো 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন কমন নিলে আমাদের আলটিমেটলি কি হবে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা মাইনাস হবে, বাকিটা 0। এখানে আমাদের কি ছিল 3 ছিল, দেখো এখানে প্লাস ছিল, আমি মাইনাস চিহ্ন কমন নিয়ে এই মাইনাস 1টা আগে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল, আর এটা পরে নিয়েছি এজন্য মাইনাস হয়ে গেল। কেন, আমরা এই আকারে লিখলাম 1 মাইনাস সাইন এ, এখানেও পাবো, এখানে ওই আকারে লিখে নিলাম। ঠিক আছে, তো দেখো এখন কি করবো আমরা 2, এখানে সূত্র বসাবো 1 প্লাস সাইন এ মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b লিখলাম, এখন কি a মাইনাস b। ঠিক আছে, প্রথমটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। ওকে, মাইনাস 3, এখানে যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, কমন নিতে পারি। দেখো দুইটা রাশিতে, অর্থাৎ প্রথম অংশে মাইনাসের প্রথম অংশে দেখো কি আছে 1 মাইনাস সাইন থিটা আছে, আবার এখানেও 1 মাইনাস সাইন থিটা আছে, দুইটাতেই আছে। তো আমরা একটা কমন নিতে পারি, কি লিখবো আমরা এখানে 1 মাইনাস সাইন থিটা, এটা আমরা কমন নেব। কমন নিলে কি থাকতেছে, এখানে দেখো 2 থাকতেছে, তাই না? তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে 2 থাকতেছে, সাথে কি থাকবে 1 প্লাস সাইন থিটা, কমন মানে কি ভাগ, এটা কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে আমাদের থাকতেছে এইটুকু। ঠিক আছে, মাইনাস এখানে দেখো এইটুকু আমরা দিয়ে দিচ্ছি, তার মানে মাইনাস 3 থাকতেছে, মাইনাস 3 থাকতেছে। এটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে 0 হচ্ছে। এখন দেখো আমরা এখানে কি আছে 1 মাইনাস সাইন থিটা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু সমান সমান আছে, তো এগুলোকে অবশ্যই বাদে লিখতে হবে। আর আমরা ইংলিশে কি লিখতে পারি, এমপ্লয়েজ দ্যাট। তো আমি এমপ্লয়েজ দ্যাট লিখে দিচ্ছি এখানে। ওকে, তো এখন দেখো এইটুকু যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এখানে 2 প্লাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এ পাশে কি রয়েছে আমাদের 1 মাইনাস সাইন থিটা, আর এখানে আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, এখানে আমরা পাবো, এটা আগে লিখি যেহেতু মাইনাস আসতেছে, 2 সাইন থিটা মাইনাস 1, মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 আসে,
ইকুয়াল টু 0। এখন আমরা কি জানি দুইটা রাশির গুণফল 0 হলে তারা প্রত্যেকটার মানই কি হয় 0 হয়। দুইটা রাশির গুণফল যদি 0 হয় আলাদা আলাদা করে তাদের প্রত্যেক অংশের মানই 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি বা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এই সাইন থিটাটা পাশে রেখে দেবো ইকুয়াল টু -1, এটা নিয়ে গেলাম ওপাশে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা মাইনাসটা বাদ দিই তাহলে কি পাবো, বা সাইন থিটা ইকুয়াল টু 1। এখন 1 এর মান কত ডিগ্রি সাইন নিয়ে বের করবো, 1 এর মান সাইন কত ডিগ্রি সেটা নির্ণয় করতে হবে। আমরা খুব সহজেই শিখছিলাম। এরপরের লাইনটা দেখো এখানে করতেছি, বা সাইন থিটা ইকুয়াল টু 1 সমান সমান আমরা কি লিখতে পারি সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। 1 সমান সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি, অতএব দুই পক্ষকে সাইন দ্বারা ভাগ করলে আমরা কি পাই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং এখানে কি পাচ্ছি আরেকটা রাশি আমাদের রয়েছে, গুণফলের প্রথম রাশি নিয়ে করেছিলাম। এখন দেখো এবং 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু, এটা ও পাশে দেবো একবারে লিখে দিচ্ছি 1/2, ঠিক আছে। এখন দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন হাফের মান কত, হাফের মান আছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এখন পরের লাইনে আমরা কি পাবো, দুই পাশে সাইন দ্বারা ভাগ করলে আমরা পাবো থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। এখানে সাইনটা আর এখানে সাইনটা কেটে যাচ্ছে, তো আমরা পাই কত 30 ডিগ্রি। এখন দেখো থিটার মান আমরা পেয়েছি 90 ডিগ্রি আর এখানে পেয়েছিলাম কত 30 ডিগ্রি। তো যেহেতু আমাদের শর্তে বলা আছে যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি সে কম হবে। আমরা লিখে দেবো যেহেতু থিটা সূক্ষ্মকোণ অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে।